আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবী এটা আসলে মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ীভাবে সৃষ্টি করেননি। এখানে কিছুদিনের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই পৃথিবী এটা স্থায়ী বসবাসের জায়গা নয়, উপযোগী নয়। এখান থেকে আখিরাতের কিছু সামানা সঞ্চয় করে আখিরাতের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকেই পাড়ি দিতে হবে, ঠিক না? এই যে পাশে কবরস্থান, প্রতিদিন এখানে মানুষ আখিরাতের সফরের জন্য আসতেছে আর চিরদিনের জন্য চলে যাচ্ছে, আর ফিরে আসতেছে না। যারাই এখানে একবার প্রবেশ করে আর কোনোদিন তারা আসে না, চলে যায়, চিরদিনের জন্য চলে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, কিছু পরীক্ষার জন্য। এখানে আল্লাহ তাআলা আমাদের থেকে কিছু পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? যাতে তিনি পরীক্ষা নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি উত্তম, আমলের দিক থেকে কে সবচাইতে ভালো। এই পরীক্ষা তিনি নিতে পারেন, এই জন্যই আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে। তো এখানে আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়মমালা, নীতিমালা আমাদেরকে দিয়েছেন, আর সেই নীতিমালার নাম হলো আল কোরআন। এটা হলো আমাদের নীতিমালা। এই কোরআনের হেদায়াত, রসুলের সুন্নাহ যারা এই পৃথিবীর ক্ষণস্থায়ী সময়ে পালন করে যেতে পারবে, তারাই হবে কামিয়াব, তারাই হবে সফল। এই কোরআন এবং সুন্নাহ তথা দ্বীনে মুহাম্মাদি, শরিয়াতে ইসলাম এমন কোনো দিক আমাদের জন্য বাদ রাখেন নাই যেখানে চলতে গেলে আমাদের দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয় যে আমি কোনটা করব, আমার জন্য কোনটা করণীয়, কোনটা বর্জনীয়। এমন কোনো দিক কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই, প্রত্যেকটা দিক আছে। তো এর মধ্যে অন্যতম একটা দিক হলো, মানুষ যেহেতু সামাজিক প্রাণী, একে অন্যের সহযোগিতা নিয়েই চলতে হয়, একা একা চলতে পারে না। বনের পশু পাখি তারা একা একা চলে, তাদের ক্ষুধা লাগলে তারা একটা প্রাণী ধরে খেয়ে ফেলে, শেষ। তাদের আর কোনো চুল কাটতে নাপিতের কাছে যাইতে হয় না। কোনোদিন আমরা দেখি নাই কোনো বাঘ সিংহের চুল বেশি বড় হয়ে গেছে, চুলের জন্য তারা ঠিকমতো চলাফেরা করতে পারে না, এটা নাপিতের কাছে যাইতে হয়। নখ কাটতে যাইতে হয় না। আল্লাহ তাদেরকে ওইভাবেই সৃষ্টি করছেন। সিজারের জন্য কোনো হাসপাতালে ভর্তি হইতে হয় না। কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সামাজিক প্রাণী হিসাবে, সেখানে তারা মিলেমিশে থাকবে, একে অন্যের সহযোগিতা নেবে। তো এই যে মিলেমিশে চলার ক্ষেত্রে দুনিয়াতে আমার সঙ্গী দরকার, সাথী দরকার, আমার বন্ধু দরকার, আমার সমমনা লোক দরকার, এটা আল্লাহ তাআলা জানেন, এভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং
এই দুনিয়ার ক্ষণস্থায়ী চলার পথে আমি কাকে আমার বন্ধু বানাবো আর কাকে আমার বন্ধু বানাবো না, সেই নীতিমালাও এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে দিয়েছেন। আমি চাইলেই যে কাউকে আমার সঙ্গী বানাতে আমি পারবো না, কারণ আমি মুসলমান, আমি আল্লাহ তাআলার গোলাম। গোলামের জন্য সব ধরনের স্বাধীনতা থাকে না। যারা জেলখানার কয়েদি তাদের জন্য সব ধরনের স্বাধীনতা থাকে না। তো আমরা তো এই পৃথিবীতে যারা মুসলমান, আল্লাহর হাবিব আমাদেরকে বলে গিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। যে কাফের, যে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, তার জন্য কি জান্নাত, আর আমার জন্য কয়েদখানা। আমি এখানে কয়েদি। আমি যদি এখানে এই ক্ষণস্থায়ী জীবনে কয়েদির মতো জীবন যাপন করে যেতে পারি, তো আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাতের বাদশা বানিয়ে দেবে। এটাই হলো নিয়ম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, তোমাদের মন যা চায় সেটাই তোমরা পাইবা, তোমরা যেটা ডাকবা, যেটাকে আহ্বান করবা, সেটাই তোমাদের জন্য হয়ে যাবে। আল্লাহ বলেন, নুসুলাম মিন গফুরির রহিম। এটা হলো ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। সুতরাং এই চিরস্থায়ী আখিরাতের জান্নাতের বাদশাহী এমনি এমনি আপনি পাবেন না। আপনি যদি এই দুনিয়ায় ওই দয়াময়ের গোলামি করে যেতে পারেন, আমরা যদি ওই মালিকের গোলামি করে যেতে পারি, তাইলে ওই বাদশাহী আমার জন্য অপেক্ষা করতেছে। আর যদি এই পৃথিবীতে আমি বাদশাহী করে যেতে চাই, তা আমার জন্য কি অপেক্ষা করেন? আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এটা ধর, এটাকে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। সেখানে আমার জন্য চিরস্থায়ী দুঃখের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন, যদি আমি এই পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়ে আমি চলাফেরা করতে চাই। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন। মুসলমান শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমানের শাব্দিক অর্থই কি? আত্মসমর্পণকারী, যে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের গর্দানকে ঝুঁকায় দিয়েছেন, সে হলো মুসলমান। অন্যথায় নামে মুসলমান, কিন্তু আমি আমার গর্দানকে আল্লাহর হুকুমের সামনে ঝুঁকায় দিতে পারি না, আল্লাহর আদেশের সামনে আমি মাথা নত করতে পারি না, তো দুনিয়ার খাতায় আমি মুসলমান বটে, কিন্তু আল্লাহর খাতায় আমার নাম মুসলমান নাই। এজন্য আমাকে আল্লাহ যেভাবে আদেশ করেছেন ওইভাবেই চলতে হবে। এমনকি পৃথিবীর কোনো কর্মকাণ্ড আমি আমার মন মতো করতে তো পারবই না। আমি আমার মন যেটা, হৃদয় যেটা, সেটাকেও আমি আমার স্বেচ্ছাচারিতা, নফসের অনুগত্য চলাতে পারবো না। আমি কি চিন্তা ভাবনা করতে পারবো, কি পারবো না, সেটাও আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে তুমি এটা চিন্তা করতে পারবা, এটা করতে পারবা না। কি পরিমাণ আমাকে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে থাকতে হবে। অথচ আজকে আমরা মুসলমান, আমাদের ধর্মীয় কোনো জ্ঞান আমাদের কাছে নাই। আমি কিভাবে চলবো, আমি আমার বন্ধু কাকে বানাবো না, এই জ্ঞান আমার কাছে নাই। না থাকার কারণে
আল্লাহর আদেশ যেমনিভাবে লঙ্ঘন হচ্ছে তেমনিভাবে আমি ক্ষতিগ্রস্ত হইতেছি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত আদেশ দিয়েছেন, যে সমস্ত হুকুম করেছেন, প্রত্যেকটা হুকুম আমার দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ করেছেন। আল্লাহ আমাকে যে আদেশ দিয়েছেন এটা পালন করলে আল্লাহর লাভ হবে, অনেক বেশি ফায়দা হবে, বিষয়টা এমন না। বরঞ্চ আমাকে যে আদেশ দিয়েছেন এটা যদি আমি পালন করি আমার জন্য ভালো, শুধু দুনিয়াতে ভালো না, আখিরাতেও ভালো। আর আল্লাহ যেটা নিষেধ করেছেন দেখা যায় এটার মধ্যে আমার দুনিয়াবি ক্ষতি, আখিরাতের ক্ষতি। এজন্য আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন, কারণ আল্লাহ তো আমাকে ভালোবাসে, আল্লাহ তো আমাকে মহাব্বত করে, এমন মহাব্বত যেটার পেছনে কোনো স্বার্থ নাই। দুনিয়াবি সব ভালোবাসার পেছনে একটা স্বার্থ লুকায়িত থাকে, কি বলেন, থাকে কি না? সব ভালোবাসার পেছনে স্বার্থ লুকায়িত। কিন্তু আল্লাহ যে তার গোলামকে, তার বান্দাদেরকে ভালোবাসে, এই ভালোবাসার পেছনে আল্লাহর কোনো স্বার্থ নাই। তিনি শুধুমাত্র বান্দার কল্যাণে বান্দাকে ভালোবাসে। এজন্য ভাইয়েরা আমার, আমি চাইলেই যাই যে কাউকে আমি আমার বন্ধু বানাতে পারি না। আমার বন্ধু কে হবে, আমার দুশ্মন কে হবে, এটাও ডিসাইড করে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ। ওভাবে যদি আমি পালন করতে পারি আমার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানিও না, অভিভাবক বানিও না, তোমাদের দোস্ত বানাইও না। তারা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলার বাণী, খ্রিস্টান এবং ইহুদিরা একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখতে পাই ওই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র মুসলমানদেরকে হত্যা করতেছে, পেছন থেকে মদদ দিতেছে আমেরিকা, ঠিক কিনা? পেছন থেকে মদদ দিতেছে ভারত, পেছন থেকে মদদ দিতেছে খ্রিস্টান রাষ্ট্রগুলো। ওই যে আল্লাহ বলেছেন তারা একে অপরের বন্ধু। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না, কারণ তারা কোনোদিন তোমাদের বন্ধু হবে না, কোনোদিন তোমাদের বন্ধু হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হে নবী, আপনি তাদেরকে যতই মহব্বত করেন, যতই তাদের অন্তর জয় করতে চান, কোনোদিন হবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মে প্রবেশ করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। তাদেরকে যতই তেল মারেন না কেন, যতই কিছু করেন, তারা আপনার বন্ধু হবে না। এটা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার সিস্টেমকে আপনি ভাঙতে পারবেন না। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর যেটা সিদ্ধান্ত এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে আল্লাহ সিস্টেম করেছে, মুমিন ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, তাদেরকে তোমরা বন্ধু বানায়ও না, তারা একে অপরের বন্ধু। অথচ আজকে আমরা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে খুশি করার জন্য কত রকমের চেষ্টা করি, কত রকমের তদবির করি, মনে করি এটা করলে বুঝি তারা আমার প্রতি সন্তুষ্ট হবে, আমার প্রতি খুশি হবে। আসলে বিষয়টা কিন্তু এমন না, ঠিক কিনা? কিছুদিন আগে এই যে মার্চ ফর গাজা নামে বিশাল বড় এক সমাবেশ হয়েছে, সেখানে কিছু লোক কালো পতাকার মধ্যে কালেমা লিখে সমাবেশে আসছে। বাংলাদেশের
বাহিনীরা এদের কাছ থেকে কালেমার পতাকা ছিনায় নিয়ে গেছে। কালেমার পতাকাকে উড্ডীন করতে দেয় না। কেন? অজুহাত কি? অজুহাত হলো আইএস, একটা সন্ত্রাসী গোষ্ঠী, এরা এই পতাকা ব্যবহার করে। আচ্ছা, এখন আমার কালেমা তারা যদি ব্যবহার করে, তাই কি আমি কালেমা বলতে পারবো না? তো তারা তো ভাত খায়, তারা তো খাবার খায়, তা আপনি খাবার খান কেন? তারা তো কাপড় চুপুর পরে, আপনি পরেন কেন? তাহলে তো আপনার সাথে তাদের সাথে মিলে যায়। কি বলেন? কালেমা তারা পতাকা ব্যবহার করে, এই জন্য আমি কি আমার কালেমা ব্যবহার করতে পারবো না? আসল কথা হলো এই কালেমার পতাকা হবে ইমাম মাহদির পতাকা, কালো পতাকা। ইমাম মাহদি যখন 70,000 কালো পতাকাধারী পোশাক নিয়ে যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবে, যখন সারা বিশ্বের কুফফার শক্তির বিরুদ্ধে অবতীর্ণ হবে, তখন তার পতাকা থাকবে এই কালো কালেমা লেখা পতাকা। এই পতাকাকে মানুষ যাতে ঘৃণা করে, মানুষ যাতে এই পতাকাকে সন্ত্রাসীর পতাকা মনে করে, এজন্য ইসরায়েল একটা সন্ত্রাসী গোষ্ঠী বানিয়েছে, নাম দিয়েছে আইএস। সন্ত্রাসী গোষ্ঠী বানিয়ে তাদের হাতে কালেমার পতাকা ধরিয়ে দিয়েছে। বিশ্বের মুসলমানদেরকে, বিশ্ববাসীকে এই কথা দেখানোর জন্য, দেখো দেখো এই কালেমা হইল সন্ত্রাসীদের পতাকা, এটা হলো সন্ত্রাসীদের একটা সিম্বল। যাতে ইমাম মাহদির সাথে আমরা যোগ দিতে না পারি, ইমাম মাহদির সাথে যাতে আমরা একাত্মতা প্রকাশ করতে না পারি, এজন্য একটা কৌশল তারা অবলম্বন করেছে। আর আমাদের দেশের মুসলমান শাসকেরা এই ফাঁদে পা দিয়ে তারা আজকে আমাদের থেকে কালেমা লেখা পতাকাকে ছিনিয়ে নেয়। আফসোস, খ্রিস্টানদেরকে খুশি করার জন্য, আমেরিকার প্রভুকে খুশি করার জন্য আমাদের কাছ থেকে পতাকা ছিনিয়ে নেয়। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন এমন ফিতনা বের হবে, এমন ফিতনা প্রকাশ পাবে যেটা অন্ধকার রাত্রির মতো ঘুটঘুটে কালো, মানুষ বুঝতে পারবে না কোনটা হক কোনটা বাতিল। অন্য বর্ণনায় আল্লাহ রসুল বলেছেন, তোমরা যেমন পাটি বোনো, পাটির পাতাগুলো একটার মধ্যে ঢুকে আরেকটা দিয়ে বের হয়, আবার আরেকটার মধ্যে ঢুকে, শেষ জামানায় ফিতনাগুলো এভাবে প্রকাশ পাবে। এক ফিতনা যাবে, ডুব দিবে, আরেক ফিতনা প্রকাশ পাবে, আরেক ফিতনা ডুব দেবে, আরেক ফিতনা প্রকাশ পাবে। কঠিন ফিতনা হবে। এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো মুসলমানদের বৃহৎ দলকে আঁকড়ে ধরা। যেই দলে মুসলমানের সংখ্যা অনেক বেশি, আলেম উলামাদের সংখ্যা অনেক বেশি, সেই দলকে আঁকড়ে ধরা, এটাই হলো ফিতনা থেকে মুক্তির একমাত্র উপায়। তো ইহুদি খ্রিস্টান, আমরা কোরআন হাদিস কি রিসার্চ করি, তারা আমাদের থেকে 100 গুণ বেশি রিসার্চ করে। তারা অনেক বেশি কোরআন হাদিস রিসার্চ করে, আল্লাহ রসুল কি বলেছেন ওইটা যাতে না করতে পারি এই চেষ্টা করে। কিন্তু বোকার দল বুঝে না, আল্লাহ যেটা লিখে রেখেছেন এর বাইরে কিছু হবে না। আজকে দেখা যায় ইহুদিরা অনেক শক্তিশালী, তারা চাইলেই যে কোনো রাষ্ট্রে হামলা করে। আজকে সিরিয়ায় হামলা করে, তো কালকে ইরানে, এরপরের দিন লেবাননে, এরপরের দিন ফিলিস্তিনে। ভাইরা আমার, যতই শক্তিশালী দেখুক না কেন, এমন একটা সময় আসবে মুসলমানরা তাদেরকে এমনভাবে প্রতিহত করবে, পাথরের পেছনে গিয়া ইহুদি লুকাবে, পাথর ডেকে ডেকে বলবে, ও মুসলমান, আমার পেছনে ইহুদি, এখানে আইসা তাকে হত্যা করো। এটার পরিবর্তন হবে না, এটাই হবে, তারা যতই চেষ্টা করুক না কেন। তো এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার জন্য নীতিমালা তৈরি করেছে। মুসলমান তুমি, মুমিন তুমি, তুমি ইমানদার,
তুমি ইহুদিকে তোমার বন্ধু বানাতে পারবে না, তুমি হিন্দুকে তোমার বন্ধু বানাতে পারবে না, খ্রিস্টানকে তুমি তোমার বন্ধু বানাতে পারবে না, তারা একে অপরের বন্ধু। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতকে শেষ জামানায় হত্যা করার জন্য ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা সবাই মিলে একে অপরকে আহ্বান করবে, মারার জন্য ডাকবে। কারণ তখন আমার উম্মতের সংখ্যা যদিও বেশি, কিন্তু তাদের ঈমান হবে দুর্বল। ভাইয়েরা আমার, তাকিয়ে দেখুন পার্শ্ববর্তী রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে মুসলমানরা 700 বছর ধরে শাসন করেছে, যেই রাষ্ট্রের সব অবদানগুলো হলো মুসলমানদের। আজকের উগ্রবাদী হিন্দুরা জানে না, ব্রিটিশদের থেকে এই উপমহাদেশ স্বাধীন করার জন্য হিন্দু যেই কয়টা মারা গেছে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি শহীদ হয়েছে মুসলমানরা। কলকাতার রাস্তাগুলোর এমন কোনো গাছ ছিল না যেই গাছের সাথে মুসলমানদেরকে ইংরেজরা ফাঁসিতে ঝুলায় লটকায় না রাখছে। বালাকোটের ময়দানে মুসলমানরা শহীদ হয়েছে, রেশমি রুমাল আন্দোলন হয়েছে, কত আন্দোলন হয়েছে, তিতুমির আন্দোলন করেছে, টিপু সুলতান আন্দোলন করেছে, সব ছিল তারা মুসলমান। মুসলমানদের রক্তের বিনিময়ে যেই ভারতবর্ষ ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছে, সেই ভারতের মধ্যে আজকে মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলো হিন্দুরা দখল করে নিয়ে যায়। মুসলমানদের 9 লক্ষ একরের চাইতেও বেশি ওয়াকফকৃত সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, খানকা, বিভিন্ন ইবাদতের স্থান মুসলমানরা ওয়াকফ করে দিয়েছে। সেটা তারা নিয়ে যাওয়ার জন্য ওয়াকফ বিল তৈরি করেছে। মুসলমানদের ওয়াকফকৃত স্থান এটার প্রধান বানায় তারা হিন্দুদেরকে। বলেন দেখি, কোনো মন্দিরের প্রধান কোনো মাওলানাকে বানাবে তারা? হ্যাঁ, কোনো মন্দিরের প্রধান একজন মাওলানা বানাবে? জীবনে বানাবে না। আর মুসলমানদের মসজিদ মাদ্রাসার হেড হবে হিন্দু, এই আইন তৈরি করে ইতিমধ্যে তারা শত শত মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে। মুসলমানদেরকে কিভাবে তারা মারে? মসজিদের সামনে এসে বড় বড় রান্দা তরবারি নিয়ে কিভাবে তারা উল্লাস করে, মুসলমানদেরকে ভয়ভীতি দেখায়। আর মুসলমানরা আজকে নাকে তেল দিয়া ঘুমায়। আল্লাহ রসুল বলেছেন, শেষ জামানায় মুসলমানদের সাথে আর হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, নাম তার গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, এটা বাস্তব হবেই হবে। অমুসলমান, তুমি যতই যুদ্ধ থেকে বাঁচতে চাও, বলো, মুখে বলো আমি শান্তিপ্রিয়, আমি শান্তিপ্রিয়। তুমি শান্তিপ্রিয় হলে কি হইল? কিন্তু হিন্দুরা কিন্তু শান্তিপ্রিয় না, তারা কিন্তু উগ্রবাদী, তারা উগ্রবাদী। ভারতের মধ্যে কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, আমার পর্দানিসীন মা বোনদের পর্দা টেনে খুলে ফেলা হচ্ছে, জনসম্মুখে তাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। ভাইরা আমার, আপনি যতই বাঁচতে চান, যতই তাদেরকে বন্ধু বানাতে চান, তারা কিন্তু আপনার বন্ধু না, তারা আপনার শত্রু। এই কথা তারা জানে। এজন্য আল্লাহ তাআলা 1500 বছর আগেই বলে দিয়েছেন, মুমিন, তোমার বন্ধু হিন্দুরা কোনোদিন হবে না, তোমার বন্ধু খ্রিস্টানরা কোনোদিন হবে না, তোমার বন্ধু ইহুদিরা কোনোদিন হবে না, বরঞ্চ তারা একে অপরের বন্ধু। কি বলেন? এখন তো আমরা সেটাই দেখতে পাই। এজন্য ভাইরা আমার, আমি আমার বন্ধু কাকে বানাবো, আমি কার সাথে চলাফেরা করব, কে আমার সাথী হবে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের 1 নম্বর বন্ধু হলো আল্লাহ তাআলা। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক হলেন আল্লাহ। নাম্বার 2, ও রাসূলু, তার রসুল হলো তোমাদের বন্ধু। 3 নম্বরে
ওই সমস্ত মুমিন ব্যক্তি তোমাদের বন্ধু, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, যারা খাঁটি মুসলমান, তারা হলো তোমাদের বন্ধু। যারা নামাজ পড়ে না, যাকাত দেয় না, তারাও তোমাদের বন্ধু না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, যদি তোমার বাবা, যদি তোমার ভাই ঈমানের উপর কুফরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, ও মুমিন, তুমি তার সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে হবে, সেও তোমার বন্ধু হতে পারে না। বাবা ভাই এরা যদি কুফরকে মহব্বত করে, এদেরকে তুমি ছেড়ে দাও, এদের সঙ্গ তুমি ত্যাগ করো। দুনিয়াতে আজকে আমাদের কত বন্ধু, একসাথে না ঘুমাইলে ঘুম হয় না, একসাথে খাবার না খাইলে পেটের ভাত হজম হয় না, বন্ধুর অভাব নাই, ফেসবুকে হাজার হাজার বন্ধু, কত বন্ধু কত বন্ধু। আল্লাহ তাআলা হাসরের মাহশারে ময়দানের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেন কোরআনে হাকিমে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। আল আখিল্লা, খলিলের বহু বচন। আখিল্লা, খলিল মানে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। যে দুনিয়াতে অধিকাংশ বন্ধু, আল আখিল্লা বা'দুহুম লিবা'দিন আদুউন, ময়দানে মাহশারে একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে, একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলার বাণী এটা। তবে কারা শত্রু হবে না? আল্লাহ বলেন, ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি যারা, যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়, এমন বন্ধু যারা হবে, তারা একে অপরের দুশমন হবে না। এছাড়া দুনিয়ার মধ্যে যত বন্ধু আছে, মাহশারে হাসরের মাঠে তারা একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে। বলে কেন? আল্লাহর হাবিব বলেন, যখন কোনো একজন বদকার বন্ধু মারা যায়, কবরের মধ্যে তার শাস্তি শুরু হয়ে যায়, ওই বন্ধু আল্লাহ তাআলাকে বলতে থাকে, ওগো মালিক, দুনিয়াতে আমি ভালো পথে চলতে চেয়েছিলাম, আমি ভালো হতে চেয়েছিলাম, নামাজ পড়তে চেয়েছিলাম, আপনার হুকুম মানতে চেয়েছিলাম, কিন্তু আমার যেই বন্ধু, তারা আমাকে আপনার পথে চলতে দেয়নি। সুতরাং আল্লাহ, আমি যেমন শাস্তির সম্মুখীন হয়েছি, আমার বন্ধুরাও যাতে শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ বলবেন, চিন্তার কোনো কারণ নাই, তাদেরকে আরও বেশি শাস্তি দেওয়া হবে, কোনো সমস্যা নাই। হাসরের মাঠে যখন ধরা হবে, তখন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি মসজিদের দিকে যেতে চেয়েছিলাম, আমার বন্ধু আমার হাতটা ধরে বলতেছিল, বন্ধুরে, কালকে থেকে নামাজ পড়িস, আজকে পড়ার দরকার নাই, চল আজকে একটু ঘুরে আসি। আল্লাহ, এই বন্ধুটা আমাকে আপনার পথ থেকে বাধা দিছে। তখন ওই বন্ধু আবার এই বন্ধুর বিরুদ্ধে আল্লাহর আদালতে বলবেন, না আল্লাহ, আমার দোষ নাই, ওই সব করছে। এই যে একে অপরের দুশমন। আজকের বন্ধুরা আগামী দিনের দুশমন, এটা আল্লাহর কোরআনের বাণী। কিন্তু কারা দুশমন হবে না? আল্লাহ বলেন, ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি, এরা একে অপরের দুশমন হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তি ময়দানে মাহশারে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হবে এমন, যারা একে অপরের সাথে সম্পর্ক রেখেছে শুধুমাত্র আল্লাহর জন্য, যারা একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য মোহাব্বত করেছে, আর আল্লাহকে পাওয়ার জন্যই মোহাব্বত করেছে। তারা এত দামি হবে যে হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই সমস্ত বন্ধু যারা একে অপরকে দ্বীনের কথা বলেছে, একে অপরকে খোদাভীতির কথা বলেছে, একে অপরকে মসজিদে আনার জন্য সহযোগিতা করেছে,
তারা সেদিন দুশমন হবে না, তারা সেদিন শত্রু হবে না, বরঞ্চ দুনিয়াতে যেমন বন্ধু ছিল, আখিরাতে হাসরের মাঠে তারা বন্ধু থেকে হাত ধরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমি এই দুনিয়াতে সবাইকে আমি আমার বন্ধু বানাতে পারবো না। যারা কাফের, যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা আমার বন্ধু না, এরা আমার বন্ধু নয়। যারা বেনামাজি, যারা সুদখোর, যারা অন্যের হক মেরে খায়, যারা যাকাত দেয় না, যারা রসুলের তরিকায় চলে না, এরা আমার বন্ধু নয়। এদের সাথে বন্ধুত্ব করবেন তো আল্লাহর রসুল হুঁশিয়ারি বাণী বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। উম্মত, তুমি দুনিয়াতে যার সাথে চলবা, হাসরের মাঠে সেই কিন্তু তোমার বন্ধু হবে। সে যদি জাহান্নামে যায়, তুমিও জাহান্নামে যেতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। এক হাদিসের মধ্যে এসেছে, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে না, সময়ের নামাজ সময়ে আদায় করবে না, ময়দানে মাহশারে এই নামাজ তাদের জন্য দলিল হবে না, তাদের জন্য নূর হবে না, বরঞ্চ তাদের হাসর হবে হামান, কারুন আর উবাই ইবনে খালফ, একজন প্রখ্যাত কাফের, তাদের সাথে বেনামাজির হাসর হবে। নাউজুবিল্লাহ। কারণ তারাও নামাজ পড়তো না, তুমিও নামাজ পড়ো না, তোমার সাথে তাদের খুব মিল আছে। হাদিসে আসছে, এই দুনিয়ার যারা অন্যায়ভাবে মানুষের উপর শাসন করে, অন্যায়ভাবে শাসন করে, এরা সব হাসরের মাঠে একসাথ হবে। আর এদের লিডার হবে ফেরাউন। ফেরাউনকে আল্লাহ বলবে, কিরে ফেরাউন, দুনিয়াতে তোরে তো আমি বাদশাহী দিয়েছিলাম, যা এখনও তোর একটা বাদশাহীর সুযোগ দেই, যা তুই মুক্ত, যেমনে যাবি যা। ফেরাউন খুশির ঠেলায় সে উপরের দিকে তাকায় হাঁটা দিবে, আরে সর্বনাশ, দুনিয়াতে আমি বাদশাহ ছিলাম, এখানে আইসে ওটা বাদশাহী পাইলাম। উপরের দিকে তাকায় হাঁটবে, আর দুনিয়ার যত অন্যায় জালেম শাসক, এরা সব এই ফেরাউনের পিছে পিছে ছুটবে হেমিলিনের বাসিওয়ালার মতো। এই যে আমাদের লিডার যাইতেছে রে, যাই আর পিছনে পিছনে যাই। ফেরাউন তো উপরের দিকে তাকায় চলবে, আস্তে গিয়ে টুকরা ওই জাহান্নামের মধ্যে পড়বে, আর দুনিয়ার সব জালেম শাসকেরা তার সাথে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই জন্য এই দুনিয়ায় আপনি যার সাথে মিল রাখবেন, আজকে আপনার আদর্শ লেনিন, কার্ল মার্কস, তারা তো জাহান্নামী। আপনি মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েও যদি এদের আদর্শ আপনি বাস্তবায়ন করতে চান, এদেরকে আদর্শ মানেন, এরা যেমন জাহান্নামী, আপনিও জাহান্নামী হবেন। অনেক নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেরায় ফেলেছে, আছে কি নাই? কিন্তু এরা আল্লাহর রসুলকে আদর্শ মানে না। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ঈমানদার, আমি আমার রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ রেখে দিয়েছি। তোমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও নবীকে আদর্শ মানে না, বরঞ্চ এরা দুনিয়ার অমুককে আদর্শ বানায়, অমুককে আদর্শ বানায়। এই আদর্শ বানানোর ফলে আল্লাহ না করুন, আপনি যাকে আদর্শ বানিয়েছেন সে যদি তার পাপের কারণে জাহান্নামে যায়, আপনিও তার পেছনে পেছনে জাহান্নামে যেতে হবে। কারণ আপনি তার আদর্শ মেনেছেন, তাকে আপনি আপনার বন্ধু বানিয়েছেন। এজন্য আমি মুমিন, আমি মুসলমান, আমি সবাইকে আমি আমার বন্ধু বানাতে পারবো না। আমার বন্ধু হবে আল্লাহ, আমার বন্ধু হবে তার রসুল, আমার বন্ধু হবে নামাজ এবং যাকাত আদায় করে এমন মুসলমান, অর্থাৎ খাঁটি মুসলমান, হক্কানি উলামা একরাম হবে আমার বন্ধু। এই পথে কেউ যদি চলতে পারে, এই যে ভয়ঙ্কর ফিতনা প্রকাশ পাবে, এখান থেকে সে বাঁচতে পারবে, অন্যথায় বাঁচার কোনো উপায় নাই। দাজ্জালি ফিতনা এখন এমনভাবে ছড়িয়ে যাচ্ছে, প্রতি রন্ধ্রে রন্ধ্রে সমাজের এই দাজ্জালের ফিতনা ছড়িয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, এজন্য
দোয়ার মধ্যে সব সময় আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহ রাসূল দোয়া করে গেছেন। আমাদের কি পরিমাণ দোয়া করা দরকার, কারণ এখন তো দাজ্জাল আসার সময় হয়ে গেছে, দাজ্জালি ফিতনা প্রকাশ পাইতে শুরু করছে। কি পরিমাণ দাজ্জাল থেকে বাঁচার জন্য প্রার্থনা এবং চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে